নমস্কার। মৌন ব্রত উদযাপনের আজ তৃতীয় দিন শুরু হয়ে গেছে। এবার এই তৃতীয় দিনে আমাদের আলোচনার বিষয় মুখ যখন ব্যতিক্রমজনিত কথা বলবে না, তখনই তা হলো মৌন ব্রতের বা মৌন হওয়ার প্রথম ধাপ। এই আলোচনা হয়েছে গত দুদিনে। এখন কিন্তু মুখ পুরোপুরি বন্ধ হয়নি। পুরোপুরি বন্ধ হওয়া বলতে বোঝায় কথা না বলা। কিন্তু কথা যদি না বলা হয় তবে চলবে কি করে? এই সমাজ সংসারের যে বিভিন্ন কাজ রয়েছে, কর্ম রয়েছে, যোগাযোগ ব্যবস্থা রয়েছে, আলাপ আলোচনা রয়েছে, আদান প্রদান রয়েছে, সেগুলো চলবে কি করে? তা পরে পরে আমরা আলোচনা করব। এবার দেখা গেল একটা মুখ ব্যতিক্রমজনিত কথা বলছে না, তাহলে আর যে মুখগুলো রয়েছে সেই মুখগুলোকে কি করে ব্যতিক্রমজনিত কথা থেকে মুক্ত করা যায়, সেটাই হলো আজকের আলোচনা। এবার আমরা জানি মুখ তো মানুষের একটাই, কিন্তু রাবণের 10টা। আমরা জানি রাবণের 10টা মাথা ছিল এবং 10 মাথা দিয়েই উনি কথা বলতেন, খেতেন, এইসব করতেন। এবার প্রশ্ন আসতে পারে, একজন মানুষের কি 10টা মাথা হয় বা 10টা মুখ হয়? অবশ্যই হয়। এই 10টা মুখ একটু অন্যভাবে ব্যক্ত করা হয়েছে। একটা মুখ তো এই মুখ, আর 9টা মুখ কি কি? আর 9টা মুখ হলো বাকি যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেই ইন্দ্রিয়গুলোই এক একটা মুখ। কিরকম? বাকি ইন্দ্রিয়গুলো হলো, আমরা জানি যে প্রতিটি মানুষের যে রূপ, তাতে 10টি করে ইন্দ্রিয় রয়েছে। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 5টা কর্মেন্দ্রিয় হলো হাত, পা, লিঙ্গ, পায়ু এবং মুখ। আর 5টা জ্ঞান ইন্দ্রিয়, অর্থাৎ চোখ, নাক, কান, জিভ আর ত্বক। এক কথায় বলা হয়, বা সাধু বাংলায় যাকে বলা হয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। তাহলে একটা মুখ কথা বলছে না, ব্যতিক্রমজনিত কথা। যে কথায় নিজেরও সমস্যা তৈরি হয়, অপরেরও সমস্যা তৈরি হয়। কিন্তু বাকি এই যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলোও এক একটা মুখ। কিরকম? আমরা জানি চোখ দিয়ে আমরা রূপ গ্রহণ করি, অর্থাৎ চোখ দিয়ে আমরা রূপ আস্বাদন করি কিংবা রূপ গ্রহণ করি। তাহলে তো সেই মুখ যেমন, এই মুখ যেমন আহার গ্রহণ করে, তেমনি চক্ষু হচ্ছে রূপ গ্রহণ করে। আমার এই চোখও নানা প্রকার কথা বলে, ইশারা করে, এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে চোখের নানা ভাব তৈরি হয়।
কখনো চোখ লাল হয়ে যায়। এসব থেকে আমরা বুঝতে পারি যে ওই ব্যক্তি কি বলতে চাইছেন। কখনো চোখ টিপে কিছু বলতে চাওয়া হয়। এই যে চোখের নানান রকম অঙ্গভঙ্গি রয়েছে, তার থেকে বোঝা যায় চোখ নানা কথা বলে। আবার চোখের আরেকটি সুন্দর রূপ আছে, তা হলো শিবনেত্র, পাখির চোখের মতো। শ্রীরামকৃষ্ণ বলতেন, পাখির চোখের মতো চোখ তো দেখতে পাই না। অর্থাৎ ভিতর থেকে যখন কোনো ব্যক্তি ভাবগ্রস্ত হয়, ঈশ্বর বা সত্যের ভাবনায় ভাবগ্রস্ত হয়ে পড়ে, তখন তার চোখের পাতা দুটো ভারী হয়ে ঝুঁকে পড়ে। তখন সেই চোখ দেখে বোঝা যায় যে সে ভাবস্থ, সেই ইহ জগতের সঙ্গে তার সম্পর্ক তেমন নেই। অর্থাৎ এই যে পাখির চোখের মতো বা শিবনেত্র দেখে আমরা বুঝতে পারি এই চোখ কি বলছে। এই ক্ষেত্রে চোখের এই ভাষা, চোখের এই কথাকে কি করে মৌন অবস্থায় আনা যায়। আমাদের আগের দিনের আলোচনা হয়েছে যে মুখ কথা বলুক, কিন্তু ব্যতিক্রমজনিত কথা নয়, অনুচিত কথা নয়, উচিত কথা বলুক, ক্রমের কথা বলুক, কর্তব্যের কথা বলুক, সত্যের কথা বলুক। তাহলে আমাদের মুখের প্রকৃত মৌন অবস্থায় যাওয়ার যে প্রেক্ষাপট, তা হলো ব্যতিক্রমজনিত, অনুচিত, এবং যে কথা নিজেরও সমস্যা সৃষ্টি করবে, অন্যেরও সমস্যা সৃষ্টি করবে, সেই কথা থেকে মৌন হওয়া। তেমনি চোখের মৌন হওয়া হলো চোখের যে ব্যতিক্রমজনিত দৃষ্টি রয়েছে, যে ব্যতিক্রমজনিত দৃষ্টির কারণে সে অনেক কিছু সমস্যার সৃষ্টি করে। এক পুরুষ যখন কোনো নারীর দিকে তাকায় কামনার দৃষ্টিতে, তখন উভয়ের মধ্যে ঝড় ওঠে, মাথার ভিতর রায়ট বাঁধে। এই দৃষ্টি সমস্যা সৃষ্টি করে। তেমনি কখনো কারোর দিকে মোটা মোটা করে তাকালে, যার দিকে সে তাকায় সে বুঝতে পারে সে ব্যক্তি অপমানকর কিছু বলছে, তার দৃষ্টি ভয় দেখাচ্ছে, তাই সেই দর্শক বিরক্ত হয় কিংবা ভয় পায়। আমাদের মনে রাখতে হবে, কাউকে ভয় যেন আমরা না দেখাই। মুখের মাধ্যমে, কথার মধ্য দিয়ে, কিংবা অন্যান্য কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষকে ভয় মুক্ত করা, জীবকে ভয় মুক্ত করা জীবনের উদ্দেশ্য, মানুষের উদ্দেশ্য, কর্তব্যপূর্ণ ব্যক্তির উদ্দেশ্য। এই কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার কথা হলো, তাহলে চোখের মৌন অবস্থা আমাদের এই যে দৃষ্টি, যে দৃষ্টিগুলো নিজেকেও ক্ষতি করে, নিজের মনের চঞ্চলতা বৃদ্ধি করে, নিজের ভিতরের যে অন্তর, তাকে সেখানে সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ এসে আছড়ে পড়ে, এমন দৃষ্টি আমরা যেন না করি বা না গ্রহণ করি। এমন দৃষ্টি আমরা গ্রহণ করব না যাতে অন্যের মধ্যে ভয়ের সঞ্চার হয়, অন্যের মধ্যে বিরক্তির সঞ্চার হয়, ক্রোধের সঞ্চার হয়, কিংবা উদ্বেগ জন্মে। এইভাবে
চোখকে বা চোখের দৃষ্টিকে ক্রমের পথে, কর্তব্যের পথে, অর্থাৎ প্রয়োজনের জন্য, সুকর্মের জন্য, সুভাবনার জন্য যখন ব্যবহার করা হবে, তখনই চোখের বা দৃষ্টির প্রাথমিক মৌন অবস্থা আসে। এখন কথা হলো অন্তিম মৌন, অর্থাৎ এই দৃষ্টির অন্তিম মৌন কেমন, বা উচ্চতর মৌন অবস্থা কেমন। এই যে দৃষ্টি প্রতিনিয়ত বাইরের কিছু না কিছু রূপ দর্শন করছে, এই দৃষ্টির রজগুণকে সাহায্য নিয়ে, রজগুণকে আশ্রয় করে এই গুণ বা এই দৃষ্টি সংগঠিত হয়। এবার যদি আমরা ক্রমের পথে দৃষ্টিকে পরিচালিত করতে পারি, কর্তব্যের পথে পরিচালিত করতে পারি এবং সত্যের দিকে দৃষ্টি দিতে পারি, ক্রমে ক্রমে এই যে বাহ্যিক দৃষ্টি, তার যে দ্বার, তার যে দরজা, তা বন্ধ হয়ে যায় এবং অন্তর্দৃষ্টির দরজা খুলে যায়। সেই অন্তর্দৃষ্টিতে এই একই চোখ সপ্তগুণকে আশ্রয় করে সত্য দর্শন করতে পারে এবং প্রকৃতপক্ষে আরও ঊর্ধ্বে গিয়ে বিশুদ্ধ সত্যগুণকে আশ্রয় করে সত্যের দর্শন লাভ করে। এটাই হলো উচ্চতর চোখের মৌন অবস্থা বা দৃষ্টির মৌন অবস্থা। যাক, আজ এখানেই শেষ করা যাক। আমাদের আরও কতগুলো দিন রয়েছে, পরে পরে আরও সমস্ত ইন্দ্রিয়গুলো, তারপর মনের মৌনতা, এইসব নিয়ে আলোচনা করব। নমস্কার, আজকের মতো এখানেই সমাপ্ত করা যাক। সকলে আনন্দ থেকো, সুস্থ থেকো এবং মৌন হওয়ার চেষ্টা করো।